হে বন্ধুরা, রাধে রাধে। তো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। আজকে হচ্ছে কার্তিক পুজোর আগের দিন, মানে শুক্রবার। আর আজকে আমার প্রচণ্ড চাপ ছিল, কারণ যেহেতু কার্তিক পুজোর আলপনার দায়িত্ব আমার ছিল, তাই আমি সুন্দর করে এখানে আলপনা দিয়ে দিয়েছি। তাই তোমাদের সাথে একটু ভিডিও করে দেখিয়ে নিয়েছিলাম। আলপনাটা কেমন হয়েছে জানতে ভুলবে না। আলপনাটা কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলো না তোমরা। তো এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা এখনও পুরো কমপ্লিট না, কমপ্লিট করা হয়নি এখনো অবধি, করা হবে পরে। তো আজকে ওয়েদারটা প্রচণ্ড গরম, আর চারি সাইডে প্রচুর রৌদ্র উঠেছে। তারপরে যেহেতু রান্নার দায়িত্বে আমি ছিলাম, তাই আগের দিন আমি চাটনিটা বানিয়ে রেখেছিলাম। এখানে ছিল জলপাইয়ের চাটনি। আর এখানে দেখতে পাচ্ছ বৌদি এখানে মাছটা কেটে নিচ্ছিল, যেহেতু আজকে মাছ খাবো, কালকের দিয়ে আর মাছ খাবো না 3-4 দিন। তারপর মা এখানে ভাবছিল যে কী করবে, তার জন্য চলো দাদারা কি করছে দেখি। দাদারা এখানে প্যান্ডেল করবে, তাই জিনিসপত্র যোগাড়যন্ত্র করছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমরা একটা কার্তিক ঠাকুর তো দিয়ে গেছিলো, আর দুটো কার্তিক আমরা ছোট দুটো কার্তিক ঠাকুর কিনে এনেছিলাম, যেহেতু 3টে কার্তিক একসাথে পুজো করছি 4 বছর পরে, তার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ চাল, ওভেন, কড়াই, খুন্তি সবই কমপ্লিটলি আনা হয়ে গেছে। কিছু জিনিস বাকি আছে, সেগুলো রাত্রের ভেতরে চলে আসবে। এখানে রান্না করতে গিয়ে আমার হাতে পড়ে গেছিলো ফোসকা, তাই তোমাদের একটু দেখে নিয়েছিলাম। আর দাদারা দেখতেই পাচ্ছ কী করছে। তারপরে স্নান করে উপরে চলে গেছিলাম, গিয়ে বানিয়ে নিলাম সুন্দর একটা থান, আর তীরকাঠি পোঁতার জন্য মাটির দলা বানিয়ে নিয়েছিলাম। আর এখানে বৌদি পুজোর বাসনগুলো আগেই মেজে নিচ্ছিল, আর আমি এখানে বাজিগুলো রৌদ্রে মেলে দিয়েছি। আর মা এখানে কাপড়গুলো কেচে রৌদ্রে দিচ্ছে, এই কারণে, কারণ এগুলো দিয়েই প্যান্ডেল বানানো হবে তার জন্য। তারপর নিচে গিয়ে আমি এই সবজিগুলো আগেই কেটে রাখছিলাম, যেমন আলুর দমের আলু, আর এখানে ছিল ফ্রায়েড রাইসের জন্য সবজি কেটে রাখছিলাম, কারণ আমার প্রচণ্ড চাপ ছিল এই দিন। তার জন্য আমি আগের দিনই সব কমপ্লিট করে রাখছিলাম। এখানে যেমন মশলাগুলো সমস্ত করে কমপ্লিট করে রেখেছি, দেখতেই পাচ্ছ। যেহেতু আগের দিন আমাদের দুটো পুজো ছিল, মানে শনিবার দিন ইতু পুজোও পড়েছিল, আবার কার্তিক পুজো, যেহেতু কার্তিক মাসের লাস্টের দিন, তাই আমার একটু চাপ ছিল। তারপরে দুপুরে রান্নার দায়িত্বে আমি কিছুটা হাত বাটাচ্ছিলাম, যেমন আমি এখানে করছিলাম বরবটি আলু ভাজা, আর মা করেছিল ডাল আর ভাত, এই করেছিল। আর আমি আলু সিদ্ধ করেছিলাম, আর করেছিলাম ভাজিটা। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো বাড়িতে আজকে লোককুটুম্ব আসা শুরু হয়ে গেছে, তার জন্য এরকম রান্নার অবস্থা। তো আজকে সেভাবে আমি ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই ছিল আজকে আমার রান্নাবান্না। আর কালকেরে তো আমাদের রান্নাই ছিল ফ্রায়েড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আমার রান্নার যেহেতু দায়িত্ব পড়েছিল, তাই সমস্ত দায়িত্বটা আমি খুব ভালোভাবেই পালন করার চেষ্টা করছি, তাই আগাম সব কিছু কাজ গুছিয়ে রাখছি। তো এখানে সব রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়ার পরে আমি খুবই ক্লান্ত হয়ে পড়ি, তাই আর আজকে সারাদিনে ভিডিও আমি অন করতে পারিনি। আর রাতে তোমাদের সাথে ভিডিওটা অন করে এখনকার জন্য গুড নাইট, বাই। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই।